গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। তো ওর বাবা আজকে ট্যুরে যাচ্ছে, গাড়িটা নিয়ে গেল কারণ অফিসের সামনে রাখবে আর ওখান থেকে গাড়িতে উঠবে আর রাত্রে চলে আসবে, তার জন্য গাড়িটা নিয়ে গেল। আজকে স্কুল তো খুলে গেছে অনেক দিন আগেই। তো টিফিন বানিয়ে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেলাম, আর ছেলে তো আগে চলে গেছে, ও বাসে যাবে আর আমরা দুজন টেকার যাব আজকে। তো টেকার আসলে মেন রোডে নামিয়ে দেয়, তো মেন রোডে নামিয়ে দিয়েছে আর মা মেয়ে হাঁটা শুরু করে দিয়েছি। 5 মিনিটের মতো লাগবে স্কুল পৌঁছতে, আর অনেকটা সময় আছে এখনো, তার জন্য একটু আস্তে আস্তেই হাঁটছি। তো আজকে বাজারে অনেক ফুল গাছ উঠেছে, তাই একটু বাজারে ঢুকলাম ফুল গাছের চারা নিব বলে। তো জবা ফুলের চারাগুলো ভীষণ দাম চেয়েছে, তাই নিলাম না। আর আগে আর কয়েকটা দোকান আছে, ওইদিকে যাই একটু দেখে নেই, যদি কম দামে পাই তো নিয়ে নিব। তো এদিকেও এসে দেখি ওই একই দাম, কিন্তু অনেকটা ভ্যারাইটি ছিল জবা ফুলের। ভেবেছিলাম কম হলে নিয়ে নিব, 50, 60 টাকা, 70 টাকা হলে নিয়ে নেব, কিন্তু 150 টাকা, 100 টাকা ওটা বেশি হয়ে যায়। তার জন্য ভাবলাম বাড়ি চলে যাই, বিকালে বেরিয়ে দেখবো, যদি পর্তায় মিলে তাহলে নিয়ে নিব 2-3টে গাছ। তো 20 টাকা দিয়ে 3টা পত্তলিকার চারা নিয়ে নিয়েছি, 3 রকমের। তো ঘরে ঢুকে ড্রেস টেস খুলে আগে রান্নাঘরে ঢুকে নিলাম, কারণ কি সকালে আমি ভালো করে চা খেতে পারিনি, মানে চা বানাইনি, খেতেও পারিনি। তো এখন একটু চা বানিয়ে খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করব। আজকে তো ঘরে 3জন, ইচ্ছাও করছে না রান্না করতে। তো মেয়েকে আনতে যাবো রেডি হয়ে বেরিয়েছি, দেখেছি আমার সামনে অনেকগুলো জল। তো বৃষ্টি হয়নি, জলগুলো আসলো কোথা থেকে? তো পাশের বাড়ির কাকিমা কি করেছে, গাছে জল দিয়েছে, এরকম ভাবে জল দিয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, আর আমার জুতা টুতা সব ভিজে গেছে। তাই মনে মনে ভাবলাম যে লোকেরও বিবেচনা, একটু জল দিবি দেখে দে, যেন অন্যের বাড়িতে না যায় বা অন্যের যেন কোনো ক্ষতি না হয়। তো মেয়েকে নিয়ে এসে ওকে চান টান করিয়ে ড্রেস পরিয়ে বেরিয়ে পড়লাম। আবার আরেক বাড়িতে পূজা আছে, প্রসাদ খেতে ডেকেছে, তো মা আর মেয়ে প্রসাদ খেতে যাচ্ছি। আর ওকে বলছি দাঁড়া দাঁড়া, আরও আগে চলে গেল গেটের সামনে। তো আমি গিয়ে বললাম বৌদি আমাকে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে খাবো, রান্না আছে, রান্নাও করতে হবে। তো আমি নিয়ে চলে আসছি ঘরেই। তো এদিকে ডাল ছিটি দিয়ে গিয়েছিলাম, এখন ডালটা সোমবার দেবো, আর সকালে তো ভাত করে গিয়েছিলাম। আর এনেছি শিমলা মির্চের সবজি করব একটু, আর কিছুই করব না, রান্নাই করতে ইচ্ছা করছে না আমার। তো ভেবেছিলাম মেজদির ঘরে যাব, তো আবার ভাবলাম যে না থাক, আবার যাবো, আবার 4টার মধ্যে ঘুরে আসতে হবে, কারণ ওদের দুজনের টিউশন আছে, না হলে ওগুলো বন্ধ যাবে। ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে আমার, এখন সবজিটা বসিয়ে দেব আর বানাবো আমি সর্ষ দিয়ে আর দুধ দিয়ে। তো ছেলে খুব পছন্দ করে এই সবজিটা খেতে, ওর জন্যই আনলাম, তো এটা বানালে তো আর কিছু লাগবে না। তো এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, আর ওদিকে ওদের দুজনকেও ভাত দিয়ে দিয়েছি, আমি মেয়েকে খাইয়ে তারপর খাবো। তো চা নাস্তা করে বেরিয়ে গেলাম আবার একটু বাজারে, বঞ্জি খাতা নেবে, আর ওর বাবা ফোন করেছিল যে মাছ নিয়ে একটু রান্না করে রেখো, আমার দেরি হবে আসতে, সারাদিন ভালো করে খেতে পারিনি। তো চলে গেছি আবার বাজারে মাছ নেওয়ার জন্য। আর তো টমেটো নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো এদিক দিয়ে দিলের ছেলেগুলো যাচ্ছিল, একটা ছেলে শিপ ছেড়েছিল। তো এই বছরে এই প্রথম দেখলাম, আমি আর দেখিনি। আর এখন পর্যন্ত আমাদের বাড়িতেও যায়নি তেল নিয়ে, মানে আমাদের পাড়াতেই যায়নি এখনো। তো শিলংয়ে শিলাবৃষ্টি হচ্ছিল, তার কারণে ওর বাবা স্ট্রবেরি আনতে পারেনি, মেয়ের খুব ফেভারিট। আর নিয়ে এসছে মাশমেলো স্টিক দুটো, আর চকলেট কয়েক প্যাকেট, আর কতগুলো আঙ্গুর। তো এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর ভাঙ্গন আর মাছ এনেছি, আর মাছটা ভেজে তারপর ভাঙ্গনটা করব। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিয়ে